ফাকুলু মিনহা ওয়া আতইমুল বাঈসাল ফাকির ওয়া আতইমুল কানিয়া ওয়াল মুতার। সব মাসআলা সবার সামনে বলা যায় না, একটা বলবো একটা বলবো না। এটা কোনটা বলবো? কুরবানির গোশতটা অবশ্যই মাপার যন্ত্র দিয়ে কি করতে হবে? আলাদা করতে হবে, মানে মাপার যন্ত্র লাগবে। আনুমানিক সব বিষয়ে আনুমানিক চলে না। আপনি এখানে 7 জন 7টা ফ্যামিলি থেকে আসছে, 5জন 5টা ফ্যামিলি থেকে আসছে, 4জন 4টে ফ্যামিলি থেকে আসছে, আপনি দিয়ে দিলেন সাইড করে, সাইড করে দিয়ে দিলেন। এই সাইডে চলবো না, মাপার যন্ত্র লাগবে। কি লাগবে? মাপার যন্ত্র লাগবে। এখন যার যার গোস্ত নেওয়ার পরে আপনার ভাগে আপনি যেটা পাইছেন এটা 3 ভাগ করতে হবে। কয় ভাগ? 3 ভাগ করতে হবে। 1 ভাগ আমি রাখবো, আর 2 ভাগ থাকে। কয় ভাগ? 2 ভাগ। তাহলে 3 ভাগ কইরা 1 ভাগ আমি, আর যে 2 ভাগ, ওই 2 ভাগের 1 ভাগ হচ্ছে আমার পাড়া প্রতিবেশী আত্মীয় স্বজন, আরেক ভাগ ফকির মিসকিন দরিদ্র মানুষ, তাদের জন্য। এটা মুস্তাহাব। এটা কি ওয়াজিব বলার ক্ষমতা কোনো আলেমের নাই দুনিয়ার। এটা ওয়াজিব, এই ভাগ করাটা ওয়াজিব, দুনিয়ার কোনো আলেমের নাই বলার। দুনিয়ার সমস্ত আলেম মাসআলার উপরে একমত যেটা মুস্তাহাব, এটাই থাকি, অপরটা না বলি। তাহলে কয় ভাগ করতে হবে? কয় ভাগ করতে হবে? তাহলে গোশত, কুরবানির গোশত কয় ভাগ করতে হবে? আপনাকে নারাজ নাকি? নারাজ হবেন না, কারণ আল্লাহ তাআলা যদি বলতো যে না কুরবানির পশুটা খাওয়া যাবে না, খাইতে পারতাম? খাইতে পারতাম? এখন তো 1 ভাগ থাকবে, তখন তো 1 ভাগও থাকতো না। এই ভাগগুলো আমরা সুন্দরভাবে করবো ইনশাআল্লাহ। এই ভাগগুলো আমরা খুব সুন্দরভাবে আমরা করবো। আগামীকাল ঈদ, তার জন্য শেপ টেপ করতে হবে নাকি? শেপ করেন না, নবীর কলিজা আঘাত দিয়ে না, এটা হাসার বিষয় না। নবীর কলিজায় চাকু দিয়ে গুতাইয়েন না, ফার মেরেন না, তাহলে হাসরের মাঠে নবী আপনার পক্ষে সুপারিশ করবেন। হাউজে কাউসারের পানি আপনার জন্য হারাম, সুপারিশ আপনার জন্য হারাম। কত কষ্ট দিবেন? নবী মৃত্যু শয্যায়, আজরাইল আসছে নবীরে নেওয়ার জন্য, নবী কান্না করতেছে। নবী গো, আপনি তো রফিকে আলা, আপনি তো আল্লাহর বাড়িতে যাবেন মেহমান হয়ে, কান্না কিসের? আপনি আপনার মেয়ের জন্য কান্দেন, হাসান হোসেনের জন্য কান্দেন? বলেন না, কার জন্য? আমি তো আমার এতিম উম্মতের জন্য কাঁদতেছি, এতিম উম্মতের জন্য কাঁদতেছি। আর আমরা এতিম উম্মত নবীর কলিজার মধ্যে আঘাত করতেছি, দিন দিন রাত রাত। কলিজার মধ্যে আর আঘাত দেব না। স্মার্ট পুরুষ হচ্ছে যার দাঁড়িয়ে আছে, যার থুতার নিচে দাঁড়িয়ে, সে হচ্ছে স্মার্ট পুরুষ। মানেন আর না মানেন, নবীর কথাই চূড়ান্ত কথা। নবীর কথা যে না মানবে তার ইমানের বেজাল আছে, ইমানের ঘাটতি আছে। সে যদি হজ্জে বাইতুল্লাহ বছর বছর যায়, যেতে পারে, কেমন কমবক্ত সে দাড়ি সাইডা নবীর সামনে গিয়ে সালাম দিছে, আসসালামু আলাইকা ইয়া রাসূলুল্লাহ। নবী গিয়ে সালাম নিবে? তুমি ক্লিন শেভ করে আসছো আমার সামনে, আমি যদি কথার কথা, আমি যদি বিএনপির ব্যানার লাগাই যদি আওয়ামী লীগের সামনে দেয়, তারা সন্তুষ্ট হবে? তারা যদি সন্তুষ্টি না হয়, বিশ্ব নবী রাহমাতাল লিল আলামিন কেমন করে আপনার সালামের জবাব নিবে? হজে যাওয়ার আগে শেভ করে যায়, এই হজ কবুল হইব? এই হজ কবুল হইব না। তাহলে কাজ করবো, আইসা হজ করে আইসা কি করবো? শেভ করবো? এগুলো করেন না বাবা, আজকে আছে কালকে নাই। এই দুনিয়ার রঙ্গমঞ্চ থাকবো না। ইদা সামাউ শাক্কাত ওয়া আযিনাত লিরাব্বিহা ওয়া হুক্কাত, এই আসমান জমিন ভাঙ্গা খান খান হইবে। কথাগুলো আমূলি কথা বলতেছি। তাহলে প্রথম বিষয় হচ্ছে
নামাজ কিভাবে পড়তে হবে এটা আলোচনা হয়েছে, নিয়ত কিভাবে, নামাজ কিভাবে। তারপরে কুরবানির পশু জবাই যিনি করবেন এটা হাদিয়া না পারিশ্রমিক, এটা নিয়ে আলোচনা আছে। কুরবানির গোশত 3 ভাগ করতে হবে, এটা করা মুস্তাহাব, এটা নিয়ে আলোচনা হয়েছে। এখন যদি এমন কেউ থাকেন, এখানে গুরুত্বপূর্ণ একটা কথা, যে কুরবানির পশু আনছি জবাই করার জন্য, তার আগে এটা দিয়ে কাজ করতেছি, এখান থেকে দুধ দোয়া খাইতেছি, এটাতে বিভিন্ন যে কাজ করা যায়, এমন যদি কেউ থাকেন তাহলে ওই টাকাটা সৎকা করে দিবেন। কথাটা মনে বুঝি নাই, শোনেন। যদি কেউ এমন থাকেন যে কুরবানির পশু আইনা ওই পশু দিয়ে আমি আমার কাজ নিছি, তাহলে ওই কাজটা করাইতে যে টাকা লাগবে ওই মূল্যটা আপনার সৎকা করতে হবে। হ্যাঁ, দুধের, আপনার দুধ খাইছেন না, দুধের কয় কেজি খাইছেন, এই টাকাটা আপনার সৎকা করতে হবে। জি জি জি, আপনি কুরবানি পশু আপনি মানে দুধ দোয়া খাইছেন, কত কেজি দোয়াইছেন, এই টাকাটা আপনি সৎকা করতে হবে। হ্যাঁ, মানে 3 ভাগ না কইরাও যদি আপনারা খাইতে চান যে না আমি 3 ভাগ করবো না, আমার গোস্তটা আমি খাবো, হ্যাঁ পুরোটাই খাবো, এটাও চলে, এটাও কোনো সমস্যা হবে না, এটা তো না বলা যায় ভালো। 3 ভাগ করলে আমিও পাবো, আপনিও পাবেন, পাড়াপতি যারা আছে তারাও পাইব। এই জন্য বললাম যে সব কিছু বলা যায় না, দেখছিলাম গোপন রাখতে সিরাজ ভাইটা মানে ফাঁস করে দিচ্ছে না। এটা হইলো আসলে, শোনেন, 3 ভাগ করা মুস্তাহাব, কুরবানির গোশতটা 3 ভাগ করা মুস্তাহাব। 3 ভাগ করছেন, একটা নিজের জন্য, আরেক ভাগ আত্মীয় স্বজনের জন্য, আরেক ভাগ ইতিম মিসকিনদের জন্য। এখন কেউ যদি মনে করেন যে না আমি 3 ভাগ করবো না, আমার তো ছেলে মেয়ে বেশি, বা আমি তো একটু টানাছাড়ার মধ্যে থাকতে হয়, এটা যদি আমার এই গোশতটা যদি আমি না দিই তাহলে সারা বছর একটা খাইতে পারি, একটা উপকার ফায়দা হয়, সেক্ষেত্রে আপনি এটাও করতে পারেন। হুম, এটাও করতে পারেন। আল্লাহ তাআলা যা কিছু বললাম সমস্ত মাসআলার উপর আমরা যেন আমল করতে পারি। তারপরে আরেকটা বিষয় হচ্ছে, আমরা চেষ্টা করব আগামীকালের প্রথম খাবারটা যেন কুরবানির পশুর গোশত দিয়ে আমরা খাইতে পারি। আমরা রোজা রাখি না, এটা সুন্নত আমল, এটা সুন্নাহ, নবী এটা করছে, আপনি খান কিন্তু সুন্নতটা হইল না, আদায় হইল না, সুন্নতটা আদায় হইল না। তারপরে আরেকটা গুরুত্বপূর্ণ, এতক্ষণ যা বললাম সব বাদ দিয়ে, ঈদের নামাজে মানে ঈদের দিন পশুর গোশত কাটতে কাটতে জোহর আর আসর জায়গা শেষ হয়ে এই, হ্যাঁ এরকম যেমন আপনি ভাবছেন আপনার এই পশু আপনার সুপারিশ করবে। আপনি জোহর তরক করলেন গোশত কাটতে কাটতে, আসর তরক করলেন গোশত কাটতে কাটতে, মাগরিব তরক করলেন গোশতের ভুঁড়ি কাটতে কাটতে, এশা তরক করলেন ভাগ করতে করতে। এই কুরবানিতে আপনার ফায়দা হইব জিরো জিরো, আমল নামায় জিরো। এক ওয়াজিবের জন্য আপনি 4 ওয়াক্ত নামাজ ছাড়লেন, এক ওয়াজিবের জন্য আপনি জোহর ছাড়লেন, এক ওয়াজিবের জন্য আপনি আসর ছাড়লেন, এক ওয়াজিবের জন্য আপনি মাগরিব ছাড়লেন। তাহলে কি করা, কি করা জানেন? অজু অবস্থায় থাকবো, নামাজের সময় হয়েছে, 4-5 জন মিলে একটু ভালো জায়গার মধ্যে গিয়ে নামাজটা আদায় করলেন, এই উসিলা আপনি ইমাম হয়ে গেলেন, এই উসিলা আপনি 4-5 জন ইমাম হয়ে গেলেন, এই উসিলা আপনি মুয়াজ্জিন হয়ে গেলেন। করবো তো ইনশাআল্লাহ না, মানে অবস্থা ভালো না, রাগ করতেছেন বাবা, আপনি আমার বাবার সমতুল্য, কেউ আমার বড় ভাই, আপনাদের পায়ে ধরে বলতেছি কালকে গোশতের জন্য নামাজটা ত্যাগ করে নিন, গোশতের জন্য গোশত কাটতে গিয়ে বাবা নামাজ তরক করে নিন, নামাজ ছাইরেন না। কি জবাব দিবেন হাসরের মাঠে? এই পশু কি তার জন্য কুরবানি হয়েছে যে আপনি জোহর নামাজ তরক করবেন? এই যে পশুটা কুরবানি হইল কি তার জন্য যে আপনি বেনমাদির জন্য আমি পশু কুরবানি হইলাম? বেনমাদির জন্য? আরে নফসটাকে কি কুরবানি করতে পারতাম না আমরা? আর কবে পারবো? এই যে একটা নফস আছে, এই নফসই তো আমাদেরকে জাহান্নামে নিয়ে যায়।
মানুষ জাহান্নামে হয় একমাত্র নফসের কারণে, একমাত্র নফসের কারণে। মানুষ ওলি হয় নফসের কারণে, মানুষ জান্নাতি হয় নফসের কারণে, মানুষ সমাজের মধ্যে বেইজ্জতি হয় জবানের কারণে, মানুষ সমাজের মধ্যে দাম পায় একমাত্র জবানের কারণে। এমন এক কথা বললাম আপনারা অসন্তুষ্ট হয়ে গেছেন, এই জবান। এমন এক কথা বললাম আপনারা সবাই আমার উপরে খুশি হয়ে, এই জবান। এমন এক কথা বলছে জুতার মালা তার গলার মধ্যে উঠছে, এমন এক কথা তার জবান দিয়ে বের হয়েছে, যে কথা বলার কারণে ফুলের মালা তার গলার মধ্যে উঠছে। এই জবান, এই জবান, এই নফস।